আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। वाह दीदी, वाह दीदी। জয় বাংলা, আরো জোরে জয় বাংলা। কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, দেখো বোঝো অবস্থা। দুর্নীতি যে কি হয় সেটা এখন বুঝতে পারছি, এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। এই 4 তারিখের পর থেকে জানতে পেরেছি অ্যাকচুয়ালি দুর্নীতি কাকে বলে এবং কিভাবে হয় দুর্নীতি। দুর্নীতিটা ঠিক কি উনি বুঝতে পারেননি, আর সেটা 4 তারিখের পর বুঝতে পেরেছেন। মানে 2 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে উনি গরুর দুধ থেকে কিভাবে দই তৈরি হয় সেটা বিশ্লেষণ করে গেছে। এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। মানে হুগলির জনগণ আর মানুষের রচনা লিখবে না, এরপর থেকে গরুর রচনা লিখবে। 2029 সালে ভগবান নরেন্দ্র মোদী সরকারকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। আর বিজেপি খুব দিল্লি কেন্দ্রিক দল, যেই দিল্লির পাওয়ারটা চলে যাবে তখন কিন্তু প্রত্যেকটা রাজ্যে ওদের দাপট কমে যাবে। 2029 সালে ভগবান নরেন্দ্র মোদী সরকারকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। 2029 আসতে এখনো অনেক বাকি আছে। তার আগে আপনাদের ওই চাটন বোতর হাত থেকে কীভাবে তৃণমূল দলটাকে বাঁচাবেন সেটা নিয়ে ভাবুন, তা না হলে চেটে চেটে শেষ করে দেবে। বেগুনের বাচ্চা, রেকর্ড হবে, রেকর্ড রেকর্ড ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। আবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করে। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে, কি নেই মুখ থেকে বার করতে পারবো না কথাগুলো। ধোয়া 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 আমি রচনা। ও 2 বছরে কি দুর্নীতি, মানে দুর্নীতি শব্দটা মানে এই বিগত 1.5 মাসে এত শুনেছি না যে মানে দুর্নীতি যে কি হয় সেটা এখন বুঝতে পারছি, এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। একজন তৃণমূলের সাংসদ হয়ে বলছে যে তৃণমূলের দুর্নীতিগুলো বুঝতে পারেনি, মানে পুকুরে যে কুইন্টাল কুইন্টাল জল থাকে উনি এখন বুঝতে পেরেছে। আমাদের বাংলার রচনা ব্যানার্জি যে শুধু তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে নিজেকে গর্ববোধ করেছেন তা কিন্তু নয়, উনি অমিতাভ বচ্চনের সাথে সিনেমা করেও নিজেকে গর্ববোধ করেছেন। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। সূর্যবংশ সিনেমায় অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি তো অমিতাভ বচ্চনকে ধোঁকা দিয়েছিলেন আর এখন তৃণমূলকে ধোঁকা দিলেন। वाह दीदी, वाह दीदी। মানে সিনেমাতেও পাল্টিবাজ আর বাস্তবেতেও পাল্টিবাজ। মানে কেন পাল্টিবাজ বললাম, যখন রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেয়েছিল তখন রচনা ব্যানার্জির কাছে দিদি ছিল খুব ভালো, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। 4 তারিখের পর যখন তৃণমূল হেরে গেল তখন এই রচনার কাছে বিজেপি হয়ে গেল ভালো। 1-1.5 মাসের মধ্যে যেভাবে কাজ এগোচ্ছে, আমি আশা করব যে বিজেপি সরকার খুব ভালো কাজ করবেন আশা করি, এবং আশাবাদী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় খুব ভালো কাজ করবেন। মিলিয়ে নেবেন, যেদিন বিজেপি হেরে যাবে তখন এই রচনা সিপিএমের হয়ে ফ্ল্যাটে জ্বালবে আলো। তাই যে এই যে কথাটা বলছি আমরা গদ্দার, আমি মনে করি যে আমরা অত্যন্ত সৎ, তাই জন্য ওই গদ্দারের দল থেকে আমরা বেরিয়ে এসেছি। 2 বছর ধরে বুঝতে পারেনি, 4 তারিখের পর বুঝতে পেরেছে যে তৃণমূল দলটা গাদ্দার। আমরা অত্যন্ত সৎ, তাই জন্য ওই গদ্দারের দল থেকে আমরা বেরিয়ে এসেছি। ভাই এই রচনা ব্যানার্জি এখন কতটা সৎ হয়েছে আমার জানা নেই, তবে এই রচনা ব্যানার্জিকে দেখলে এখন তৃণমূলের সমর্থকরা অমিতাভ বচ্চনের মতো বমি করে ফেলছে। এটা আরেকটা পয়েন্ট আমি আপনাদের সবাইকে জানিয়ে রাখছি আজকে। সবাই বলছে যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি।
এটাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি মুখ, তৃণমূলের ডেফিনেটলি জোড়া ফুলের চিহ্ন। রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি। মমতা ব্যানার্জি না থাকলে টিকিটটা পেতেন আপনি। রাজনীতির তো কোনো সংগঠনে যুক্ত ছিলেন না, উড়ে এসে জুড়ে বসেছিলেন। তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন গিয়ে দাঁড় করালেন? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। তাই দলটা ছাড়ার কোনো, এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। রাজনৈতিক ময়দানে রচনা ব্যানার্জির এত অহংকার হয়ে গেছে, আর আমি মনে করি এখানে রচনা ব্যানার্জির কোনো দোষ নেই। যত দোষ পাবলিকের, হুগলির মানুষের দোষ। তাই দলটা ছাড়ার কোনো, এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সবাই তো বলছে যে আপনি ছেড়ে দিলেই তো পারেন। ছেড়ে দিলেই পারি, কেন ছাড়বো? কিসের জন্য ছাড়বো? মানুষ তো আমাকে ভোট দিয়েছেন, রচনা বন্দ্যোপাধ্যায় বলে আমি ভোটটা পেয়েছি। উনি এমপি পদটা কেনই বা ছাড়বেন? মাসে মাসে 1,24,000 টাকা করে বেতন ঢুকে যাচ্ছে সাধারণ মানুষের কাজ করার জন্য। এমপি পদটা ছেড়ে দেবে বললে হয়ে গেল? ওইদিকে আবার রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1 থেকে বাদ পড়ে গেছে, বললেই এমপি পদ থেকে ছেড়ে দেবে। নমস্কার, আমি স্বস্তিকা। আমি আসছি দিদি নাম্বার 1 সিজন 10 নিয়ে। কারণ তৃণমূলের লোগো ইম্পর্টেন্ট, দিদি পেছনে রয়েছেন ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু আমি যদি সামনে না থাকতাম, লকেটের সামনে রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করাতে না পারতো, হুগলি জেলা আসতো না। বিকজ লকেট যথেষ্ট ভালো একজন রাজনীতিবিদ, আমার থেকে অনেক সিনিয়র সেই জায়গায়, সে তার সাথে টক্কর দেওয়ার মতন কাউকে তারা পায়নি বলে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়েছিল। তৃণমূল কংগ্রেসের লোগোটা সরিয়ে আলাদা দল তৈরি করে নির্বাচনে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রচারে গিয়ে বলবেন যে আমি রচনা ব্যানার্জি, একজন সেলিব্রিটি, ভোটটা দিও আমাকে। আচ্ছা, অন্য দল করতে হবে না, সিপিএম বা কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়ে দেখান যে রচনা ব্যানার্জির মুখটা জিতিয়ে দেয় কি না। তোমার 2 বছরের রাজনীতিতে এসে কাদার ছোড়া হচ্ছে, নোংরা কথা বলা হচ্ছে, এগুলো কি প্রাপ্য? এগুলো তো প্রাপ্য নয়। যখন এগুলো শুনছি, তাহলে 3টে বছর কাজটা করে দিয়ে যাবো। কেন রিজাইন করবো? কিসের জন্য রিজাইন করবো? পায়ে ধরে তো তোমার থেকে সিট নিয়ে নি, তুমি আমাকে জবরদস্তি নিয়ে গেছো সিট দেওয়ানোর জন্য, তাহলে আমি কেন ছাড়বো? কাজ করে ছাড়বো। রচনা ব্যানার্জি মানুষের কাজ করার জন্য রিজাইন করবে না। মাসে মাসে বেতনটা ঢোকা বন্ধ হয়ে গেলে মানুষের কাজ করার ভূত ছুটে পালিয়ে যাবে। হুগলি চুচুড়ার মধ্যে যে কত দুর্নীতি লুকিয়ে রয়েছে, সেটা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান, পাতাল থেকে খুঁড়ে বার করে নিয়ে আসবে। আমার বলতে অপেক্ষা রাখে না। 2 বছর ধরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ছিলেন, তখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারলেন না। আর এখন যেই তৃণমূল হেরে গেছে, ভাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। ভাই এদের নিয়ে আর বেশি কিছু বলতেও ইচ্ছে করে না, শুধু একটা কথাই বলবো যে পাল্টিবাজ নেতা নেত্রীদের কাছ থেকে একটু সাবধান। ভাই ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।